সবে কদরের দোয়া তাদের জন্য কবুল হবে না যারা তাদের মা বাবার উপরে জুলুম অত্যাচার করে। মা বাবার নাফরমান সন্তানদের দোয়া কবুল হবে না। যারা মদ গাঁজা তাড়ি অবৈধ জিনিস ভক্ষণ করে ওদের দোয়া কবুল করা হবে না। যারা এতিম এসির কাঙাল মিসকিনের হক ফাঁকি দেয় ওদের দোয়া কবুল করা হবে না। তাহলে এতটুকু হিসেব করে চলার কথা বলা হয়েছে। আমরা কোনো দিকে না তাকিয়ে আমরা শুধু সবে কদরের রাত্রে ইবাদত করছি এবং ইবাদত করে কেউ 100 টাকার কেউ 200 টাকার নামাজ পড়ে সকালবেলা এসে আবার বলছে যে আমি 100 টাকার নামাজ পড়েছি, ও বলছে আমি 200 টাকার নামাজ পড়েছি। বাইরে এসে এই কথা বলছে, সেটা এক ধরনের দিয়া বা অহংকার। উপস্থিত সুধী মণ্ডলী, তরিকতের সালেকিন বৃন্দ, মাদ্রাসায় মাসুমিয়াত ছাত্ররা, এটা মাহে রমজান অর্থাৎ রমজান মাস। এই মাসের শেষ দশকে একটা রাত আছে, যে রাতটাকে লাইলাতুল কদর বা শবে কদর বলা হয়। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পূর্ববর্তী বহু নবী কেউ 200, 300, 500, 700, 900 বছর বেঁচেছিল, তারা সেই পরিমাণে ইবাদত করেছে। তা আমাদের আয়ু তো এই মাত্র 70-80 বছর মতো, 100-র ভিতরে। তাহলে তারা যে পরিমাণ ইবাদত করেছে, যদি তারা জান্নাতি হয়ে যায় তাহলে তো ওরা তো আগে অগ্রগণ্য হবে। তো এই প্রসঙ্গের উপরে সূরা কদর অবতীর্ণ, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর। আল্লাহ পাক বলেন কি, যে আমি এই কদরের রাতে কোরআনকে অবতীর্ণ করেছি। এখন অবতীর্ণ মানে দুনিয়ায় আসা নয়, লৌহে মাহফুজ থেকে প্রথম আসমানে আসা। এদিন হয়েছে লাইলাতুল কদরের। তারপর সেখান থেকে প্রয়োজনের সময় যখন যতটা প্রয়োজন সেই প্রসঙ্গে আস্তে 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 অবতীর্ণ পালন হয়েছে। প্রসঙ্গ যদি অনেক অন্যদিকে সরে যায় তাহলে বড় হয়ে যাবে, আমি ওদিকে যাব না। তাহলে দেখা গেছে শবে কদর এটা হলো রমজান মাসের শেষ 10 দিনের ভিতরে বিজোড় রাতে একটা রাত। এই রাতটার সম্পর্কে বলা হয়েছে, যদি কোনো ব্যক্তির এই রাতের ইবাদত কবুল করে, আল্লাহ পাক কবুল করে, তাহলে একটা মানুষ 83 বছর ধরে নফল ইবাদত করে যতটা তার আমল নামায় সওয়াব আসবে, ওই একটা রাতের ইবাদতে ততটা পরিমাণ তার আমল নামায় সওয়াব দেওয়া হবে। তাহলে একটা মানুষ যদি 10 বছর, 20 বছর, 30 বছর ধরে রমজান শরীফে রোজা রাখে, আর যদি রমজানের শেষ দশকে সে বিজোড় রাতে সবে কদর তালাশ করে, চেষ্টা করে, তাহলে আল্লাহ পাক তার তকদিরে, তার নসিবে সবে কদর দিলেও দিতে পারে। এখানে কিছু কিছু প্রশ্ন আসতেছে যে রমজানের শেষ দশক, শেষ 10 দিন
এখন শেষ 10 দিন আগে তো মানুষ বুঝতে পারবে না যে মাস 29-এ হবে না 30-এ হবে। যদি 30 হয় তাহলে বিজোড় সংখ্যা হবে 21, 23, 25, 27, 29। আর যদি 29টা রোজা হয় তাহলে 20, 22, 24, 26, 28 আসবে। বুঝেছ? এই জন্যই সর্ব উত্তম জিনিস হলো যে রমজানের শেষ 10 দিন একটু বেশি বেশি ইবাদত করা। আমি যদি পার্টিকুলার কোনো একদিন না করে, আমাদের দেশের যেমন রেসেম রেওয়াজ রয়েছে, একেবারে 27 রাত্রে অধিকাংশ মানুষ সবে কদর তালাশ করে, তা সে এমন করে ফজরের নামাজ পড়ে না। হয়তো দেখা যাচ্ছে ফজরের নামাজটা পড়ে এসে বাড়ি এসে ঘুমলো, আর জোহর আর পড়লো না, সে এই আসরের সময় ঘুম ভাঙলো। এটা নয়, এবাদত মধ্যপন্থা অবলম্বন করবে। নিজের নকশের উপরে জুলুম করে এবাদত হয় না। এখন আসুন, এই যে সবে কদর সম্পর্কে বুজুর্গানের দিন, আজকের তো এলমে মারেফাত, এলমে তরিকাত উঠে গেছে বেলায়। এখন শরিয়াতে শিক্ষাকে প্রাধান্য দেওয়া হয়েছে, যে শিক্ষা ইমাম মালিক রহমতুল্লাহ বলছে ফাঁসের তৈরি হয়, যে শিক্ষায় ফাঁসের তৈরি হয়। আর ইমাম মালিক রহমতুল্লাহ বলে যে ব্যক্তি শরিয়াত শিক্ষা করলো, মারেফাত শিক্ষা করলো, সে ফাসিক। আর যে শুধু মারেফাত শিক্ষা করলো, শরিয়াত করলো না, সে জিন্দিক। অনেকে বল না, আমি মারেফাতে সব জানি, আমি মনে মনে নামাজ পড়ি, মনে মনে রোজা করি, মনে মনে সব করি, আমার দিলে দিলে নামাজ, আমার কিছু করতে হয় না। এরা হলো জিন্দিক। আর যারা শরিয়াত এবং মারেফাত বা তরিকাত সুবাই মানে, এটা হলো হাকিকাতি আলিম। এখন মাদ্রাসার চলন এত বেশি হয়ে গেছে, মাদ্রাসা এত বেশি হয়ে গেছে যে মানুষের ধারণা হচ্ছে একটা মাদ্রাসা তৈরি করব, আর তাতে ওই উদ্দেশ্য করে ওই কামাই করে আমার দিন গুজরান চলে যাবে, আমার সংসার চলে যাবে। ফলে এলমে মারেফাত আর তারা এগিয়ে আসে না। যেই এলমে মারেফাতের দিকে এগিয়ে আসতে হবে, সঙ্গে সঙ্গে আগে তার পীর মশাই বলে দেবে, বাবা হারাম হালাল বেঁচে কুচে খাও। এখন সে জানে তো আমি তো ওই চাঁদা মাদ্রাসা করার মতো চাঁদা তুলি বেড়াবো, তা আমি চাঁদা তুলে সর্ব জায়গায় কালেকশন করবো, আর সেই পয়সায় আমিও খাবো। তাহলে সেটা তো আর আমার এলমে মারেফাত হবে না। তাই এলমে মারেফাত থেকে দূরে সরে যায়, ও জাহান নামে যাইতে তাও যাব। এখন বর্তমান আলেমদের অবস্থা এরকম, আমি জাহান নামে যাই তাও যাব, তবু এলমে মারেফাত শিখে করতে পারবো না। এইভাবে চলে যাবে, যায় যায়। যাকে সে প্রসঙ্গে পরে আসতেছি। আবুল হাসান রহমাতুল্লাহ আলাই সেই সময়ের যে মারেফাতপন্থী আল্লাহর ওলি মানুষ ছিল, আল্লাহ মানুষ, তারা কি করতো? শেষ 10 দিনই এতেকাফে বসে যেত, এবং সবে কদরের কিছু অনুভূতি আসতো তাদের ভিতরে, আজও আসে, আজও আসে। লাইলাতুল কদরটা একটি স্বতন্ত্র রাত হয়ে থাকে। এমনই রাত, আর কদর রাত স্বতন্ত্র রাত। তা বুজুর্গানের দিনগণ যারা জীবনে সারা জীবন সাধ্য সাধনা করেছে, তারা গবেষণালব্ধ জিনিস দিয়ে একটা চিন্তা ভাবনা করেছে সবে কদর কোন সময় হতে পারে। আবুল হাসান রহমতুল্লাহ বলছে যে যদি রমজান শরীফ প্রথমে
রোজা রবিবারে হয়, তাহলে সে বছর সবে কদর 29-এ হতে পারে। যদি প্রথম রোজা সোমবারে হয়, তাহলে সে বছরের সবে কদর 21-এ হতে পারে। যদি প্রথম রোজা মঙ্গলবারে হয়, সে বছর সবে কদর 27-এ। যদি প্রথম রোজা বুধবারে হয়, তাহলে সে বছর রোজা কদর 29 তারিখ হতে পারে। যদি প্রথম রোজা বৃহস্পতিবারে হয়, তাহলে 25 তারিখ হতে পারে। যদি প্রথম রোজা শুক্রবারে হয়, তাহলে 27 তারিখ হতে পারে। আর যদি প্রথম রোজা শনিবারে হয়, তাহলে 23 তারিখ হতে পারে। এবারে যেহেতু রোজা মঙ্গলবার থেকে শুরু হয়েছে, তাহলে এবছরে সবে কদর 27-এর দিনে, এই বুজুর্গানের দিনদের মত অনুযায়ী 27-এর রাত্রে সবে কদর সম্ভাবনা বেশি। এখন আমরা কি করব? আমরা হলাম তরিকাতপন্থী, মারেফাতপন্থী। আমাদের কাজ হলো রমজান শরীফের 20 রাত থেকে প্রত্যেক রাত্রে কমসে কম 12 রাকাত নামাজ পড়া, লাইলাতুল কদরের নিয়ত করে। যাদের তাহাজ্জুদ আছে তারা তাহাজ্জুদ পড়ে নেবে 12 রাকাত, আর লাইলাতুল কদরের নামাজ। এখন অনেকে বলে সূরা কদর না জানলে লাইলাতুল কদরের নামাজ পড়া যাবে না। যে কোনো সূরাতেই পড়তে পারবে। এখন লাইলাতুল কদর না জানলে লাইলাতুল কদরের নামাজ হবে না, এই কথা বলার ধরুন অনেকে দেখা সূরা কদর তো জান না। সে বলে আমি তো কদর জানি, তো আমার কী নামাজ পড়বো? তাকে যে কোনো সূরাতে নামাজ পড়তে পারবে। তবে সূরা কদর যেহেতু রমজান শরীফের মাসে অবতীর্ণ হয়েছে কোরআন, তাই সেই হিসেবে যদি সূরা কদর পড়া হয়, তাহলে সওয়াবটা বেশি হবে। তো প্রথম রাকাতে সূরা ফাতিহার পরে যদি কেউ জেনে থাকে, তাহলে সূরা কদর পড়বে। তারপরে রাকাতে সূরা ফাতিহার পরে সূরা ইখলাস দেবে। আর যদি না পারে, আর যে সূরা মুখস্থ আছে উপর থেকে সাজিয়ে নিয়ে 2 রাকাত করে নামাজ পড়বে, 10 মিনিট মুরাকাবা করবে, ফের 2 রাকাত নামাজ পড়বে, 10 মিনিট মুরাকাবা করবে। এইভাবে 4 রাকাতের পরে মোনাজাত করবে। 4 করে 12 রাকাত পড়ে নিজের যা চাওয়া পাওয়া আছে, বিশেষ করে এইটাই চাওয়া, যেহেতু আমরা তাসাউফ তরিকাতপন্থী, যে আল্লাহ যতদিন দুনিয়ায় আমাদের হায়াতে রেখে দাও, যেন তোমার প্রেমে আঁকড়ে থাকতে পারি। দুনিয়া চাই না, তোমার প্রেম চাই, যেটা আমাদের তরিকায় 100 বার তসবির পরে পড়া হয়, ইয়া ইলাহি মকসুদ মেরা তুহি রেজাই তেরি মুস্কো রহমত মহব্বত মারেফাত নসিবাত। আল্লাহ, আমার ইচ্ছা, আমার মকসুদ তোমার রেজাবন্দি, তোমার সন্তুষ্ট, তোমার মারেফত, তোমার রহমত, তুমি আমার উপর অবতীর্ণ করো। তাহলে আমরা দুনিয়ার কিছু চাচ্ছি না, আল্লাহর কাছে ভিক্ষা চাচ্ছি। আল্লাহ, তোমার মারেফত, তোমার রহমত, তোমার সন্তুষ্টি আমি চাচ্ছি। এটা সব চাওয়া পাওয়া হয়। এখন আমরা তাহলে করব কি? এই 10 দিন ধরে চেষ্টা করব সবে কদর তালাশ করার জন্য। তবে যেহেতু মঙ্গলবার হিসেবে বলা হয়েছে এবার 27 তারিখে, এবারে সবে কদর পড়তে পারে, তাই 27টা অবশ্যই তালাশ করব, বাকি প্রত্যেক দিন করার চেষ্টা করব। এখন আসুন, সবে কদরের এই ইবাদত করলে সবাই কি সওয়াব পাবে? 1000 মাস অর্থাৎ 83 বছরের সওয়াব কি প্রত্যেকের আমল নামায় আসবে? না, আসবে না। কারণ একটা মানুষ দেখা যাচ্ছে
সে আহলে বায়াতের মধ্যে দাখিল হয়নি, বায়াতই হয়নি, তার কোনো ইবাদত আল্লাহ দরবারে কবুল হবে না। সে যত বড় মাওলানা হোক, মৌলভী হোক, হাজি সাহেব হোক, গাজী সাহেব হোক, যাই হোক, আর পীর সাহেব হোক, তার কোনো ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। কারণ সূরা কাহাফের যে 17 নম্বর আয়াতে আল্লাহ পাক পরিষ্কার বলেছে, বিসমিল্লাহির রহমানির রহিম, মা ইয়াদিল্লাহু ফাওয়াল মুহতাদি আমাই ইউদলিল ফালান তাজিদা লাহু ওয়ালিয়া মুর্শিদা। যে আল্লাহ বলছে, আল্লাহ যাকে সৎপথ প্রদর্শন করে, যাকে সৎপথ দেখায়, সেই ব্যক্তি সৎপথে আসতে পারে। আর আল্লাহ যাকে পথভ্রষ্ট গুমরাহি করে দেবে, ধ্বংস করে দেবে, সে তার নিজের জন্য কোনো অলিকে মুর্শিদ হিসেবে পাবে না। অলি মানে আল্লাহর দোস্ত, কোনো আল্লাহর দোষকে মুর্শিদ হিসেবে সে পাবে না। যে ব্যক্তি আল্লাহর দোষকে মুর্শিদ হিসেবে পায়নি, পাচ্ছে না, সে তো গুমরাহি পথভ্রষ্ট। তাই এর দোয়া জীবনভর আল্লাহর দরবারে কবুল হবে না। তাহলে করণীয় কাজ হলো প্রত্যেকটা মানুষকে আগে কোনো অলির সঙ্গে সম্পর্ক করে নেওয়া, কোনো অলির কাছে বায়াত গ্রহণ করা, এখানে দেখা যে সে অলির কাছে বায়াত গ্রহণ করে, যে মানুষগুলো বায়াত গ্রহণ করছে অধিকাংশ মানুষের অন্তর আল্লাহ জিকির জারি হচ্ছে কিনা, এবং অধিকাংশ মানুষের নফসের তাসকিয়া হচ্ছে কিনা। আজ আমাদের দেশে পীরের ছেলে, পোতা, নাতি, যা যেখানে সাই গোষ্ঠী আছে, সব পীর সেজে বসে রয়েছে। তারা নিজেরাই পথভ্রষ্ট গোমরাহি, তারাও তওবা পড়াচ্ছে, বায়াত করাচ্ছে। বায়াত হতে গেলে যে ব্যক্তির অন্তর জিন্দা আছে, সে বায়াত করাবে একটা মুর্দা দিলকে জিন্দা করার জন্যে। তার নিজের অন্তরের জিন্দা নেই, তার নিজের তাসকিয়া নেই, সে বায়াত করাচ্ছে কি করে? তাহলে এইরকম জায়গায় যদি কেউ বায়াত গ্রহণ করে, সে কিন্তু পথভ্রষ্ট গোমরাহি হয়ে যাবে, যে রাজ বর্তমানে চলছে। তাই বায়াত হওয়ার আগে দেখা দরকার যে তিনি কোনো মাশায়েখের সোহবতে ছিলেন কিনা, কোনো পীরের কাছে তিনি তরিকা হাসিল করে খেলাফত এবং পূর্ণতা প্রাপ্ত, কামালত প্রাপ্ত হয়েছে কিনা। যদি হয়ে থাকে তার কাছে বায়াত গ্রহণ করো, যদি না হয়ে থাকে সেখানে বায়াত গ্রহণ করো না। যে আমার দাদার নামে থাকো, আমার বাপের নামে থাকো, আমার নানার নামে থাকো, এটা তরিকা নয়। তরিকা হবে যে ব্যক্তি বায়াত গ্রহণ করাবে, সে তার কলবের আত্মিক ফয়েজের দ্বারা একটা মুরতাদিলকে জিন্দা করে দেবে। আর যাদের ভিতরে এই ক্ষমতা নেই, সে তখন বাধ্য হয়ে এই কথা বলবে, আমার দাদার নামে থাকো, আমার বাপের নামে থাকো, আমার নানার নামে থাকো, এই বলে দেবে। এটা তো তরিকা নয়। তোমার যে ক্ষমতা নেই, তুমি সে কাজ করছো কেন? যে মানুষগুলো যারা আল্লাহকে পাওয়ার জন্য ছুটে আসছে, তোমার বলার দায়িত্ব ছিল যে বাবা, আমি এর উপযুক্ত ব্যক্তি নই, আমার বংশধরা আল্লাহওয়ালা ছিল, আমার বাপ দাদারা আল্লাহওয়ালা ছিল, আমি নই। তুমি না করে একটা টুপি মাথাতে দিবি বাদ করাচ্ছ, আর বলে যাচ্ছে আমার বাপের নামে থাকো, আমার দাদার নামে থাকো, আমার নানার নামে থাকো। তাহলে এই মানুষগুলো যদি পথভ্রষ্ট গোমরাহি হয়ে যায়, এই সমস্ত মানুষের আযাব কিন্তু, সমস্ত গজব তোমাদের উপরে আসবে।
এই মানুষগুলো জাহান্নামী হলে এই সমস্ত শাস্তি তোমাদের নিতে হবে। তুমি যে কাজ পারো না সে কাজ করছো কেন? তাহলে প্রথম কথা হলো তাকে একটা ভালো অলির কাছে গিয়ে বায়াত গ্রহণ করতে হবে। এইবারে অলির কাছে বায়াত গ্রহণ করার পরে সে নফসের বিরুদ্ধে সাধ্য সাধনা করবে, কঠোর সাধ্য সাধনা করবে। মানুষের চলার পথে দোষ গুণ থাকবে, মানুষ দোষে গুণে, তার মাধ্যম দিয়েও সে সাধ্যপূর্ণ চেষ্টা করবে যে নফসের তাজকিয়া করার জন্য। আর নফসের তাজকিয়া সম্পর্কে কোরআন শরীফে বহু জায়গায় এসেছে। নফসের তাজকিয়া ছাড়া কোনো ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। যেমন সূরা আলা 14 থেকে 15 নম্বর আয়াতে এসে বিসমিল্লাহির রহমানির রহিম কদ আফলাহা মান যাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা। নিশ্চয় ওই ব্যক্তি সফলকাম হবে যারা আত্মশুদ্ধি লাভ করেছে এবং তার পালনকর্তার নাম স্মরণ করে অথবা নামাজ আদায় করে। আত্মশুদ্ধি নফসের তাজকিয়া করেছে। অপরে সূরা শামসে এসে বিসমিল্লাহির রহমানির রহিম কদ আফলাহা মান যাক্কাহা ওয়া কদ খাবা মান দাসসাহা। যে নিজে তাজকিয়া করেছে বা শুদ্ধ করে সেই সফলতা অর্জন করেছে, আর যে নিজেকে কলুষিত করেছে সে ব্যর্থ, ধ্বংস হয়ে গেছে। যে নফসের তাজকিয়া করেছে সেই সফলতা অর্জন করেছে, আর যে তাজকিয়া করেনি সে ধ্বংস হয়ে গেছে। তাহলে এখানে দেখা যাচ্ছে নফসের তাজকিয়াটা মূল জিনিস। তাহলে আগে আসবে তাকে বায়াত গ্রহণ করা, তারপর নফসের তাজকিয়া করা। তা বায়াতেই যদি একটা মানুষের না হয় তাহলে সে নফসের তাজকিয়া সম্পর্কে কি বুঝবে, সে কি করবে? তা তো জীবনে নফসের তাজকিয়া আসবে না। এবারে বায়াতের পরে তার যে নফসের তাজকিয়া আনার জন্য সাধ্য সাধনা করার জন্য কিছু জিনিস পালন করতে হয়। যেমন একটা খাওয়া দাওয়া সম্পর্কে পরেজ করতে হয়, 5টা ইন্দ্রিয় 6টা রিপুকে সংযত করার চেষ্টা করতে হয়। পাশাপাশি দুনিয়ার যে খাদ্যর দিকে একটু হারাম হালাল বেঁচে খেতে হয়। যদি কেউ হারাম হালাল বেঁচে না খায় তা জীবনে তার নফসের তাজকিয়া হবে না। যেমন দেখা গেছে খাদ্য কেমন ক্ষতি করে। হাজ্জাজ বিন ইউসুফের নাম শোনা হয়েছিল, যিনি কুফানগরের গভর্নর ছিল। সে কয়েক হাজার হাফেজের শহীদ করে দিয়েছে, কয়েক হাজার অলিয়া উলিয়াদের সাহাবাদের শহীদ করে দিয়েছে। তাই এই কুফানগরে তখন 40 থেকে 70 জন আল্লাহওয়ালা ব্যক্তি ছিল, বিরাট তাকওয়া পালনকারী ব্যক্তি। তারা জীবনে কাহারও বাড়ি খেত না, সর্বসময় আল্লাহর ধ্যানে মশগুল থাকতো। আর এই বলতো যে আল্লাহ তুমি যদি আমাদের ইচ্ছা হয় কিছু খেতে দাও, তা তোমার ভান্ডার থেকে কিছু পাঠিয়ে দাও, গায়েব থেকে। আর যদি মনে করো না যে কিছু খেতে দেবো না, এইভাবে আমার প্রেমিকদের এইভাবে উপরে রেখে দেবো, তাতেও আমরা সন্তুষ্ট আছি। তা এরা এত খাওয়া পরেশ করত, যার জন্য এদের দোয়ার একটা তাসির ছিল। সে তাসিরটা কি?
এরা যার জন্য দোয়া করতো সেই দোয়া কবুল হয়ে যেত। এমনকি যদি কোনো ব্যক্তি খুব বদমাইশি জালিম শাসক হয়, তো সাধারণ মানুষের দোয়া বলতো যে আপনি দোয়া করুন যেন এই জালিম শাসকের হাত থেকে আমরা হেফাজত করি, পেয়ে যায়, বেঁচে যায়। এরা দোয়া করলে জালিম শাসক ধ্বংস হয়ে যেত। এখন হাজ্জাজ বিন ইউসুফ দেখলো যে এই যে কুফা নগরে এই যে 40 থেকে 70 জন এই যে বুজুর্গ ব্যক্তি রয়েছে, এখন আমি তো এই জুলুম অত্যাচার করতে যাবো, যদি আমাদের নিয়ে বদদোয়া কর তাহলে আমি তো ধ্বংস হয়ে যাব, তো কি করা যাবে? তখন ওদেরকে একসঙ্গে দাওয়াত দিল। ওরা বলছে আমরা কোনো জায়গায় খাইনি। তো হাজ্জাজ বিন ইউসুফ তখন ওরও সাঙ্গপাঙ্গ কিছু আলেম ছিল, তাদেরকে বললো তোমরা দলিল বার করে দেখে দাও, কোরআন বার করে, যে কোরআন শরীফে বলা হয়েছে বিসমিল্লাহির রহমানির রহিম আতিউল্লাহ আতিউর রাসূলা উলুল আমরি মিনকুম, যে আল্লাহর অনুসরণ করো, রসুলের অনুসরণ করো, আর উলুল আমরের যে হুকুম দিতে পার তার অনুসরণ করো। তা আমি যে একটা গভর্নর, আমি যে উলুল আলম হুকুম দিতে আমাকে অনুসরণ করতে হবে না, অতএব আমাকে বাড়ি খানা খেতে আসতে হবে। এখন আল্লাহওয়ালা মানুষরা সাধারণত ধর্মভীরু হয়, সৎ হয় এবং বোকা হাবা মতন হয়ে যায়। তোরা বললো কথাটা তো ঠিক, কোরআনের আয়াত দিয়ে বলেছে, আর কোরআন মোতাবেক তাই বলা হয়েছে আতিউল্লাহ ও আতিউর রাসূলা উলুল আমরি মিনকুম, তো চলো আমরা একসাথে খানা খেতে যাই। কিন্তু হাজ্জাজ বিন ইউসুফ যে এই চিন্তা ভাবনা করেছে এটা তো জানে না। গিয়েছে হাজ্জাজ বিন ইউসুফ তখন সমস্ত কুফা নগরে ঘোষণা করেছে গোপনে গোপনে যে যতটা সুদখোর আসো তোমরা কিছু পয়সা বা খাদ্য আমাকে এখানে পাঠিয়ে দাও, যতটা ঘুষখোর আসো, মদখোর আসো, যে যত খারাপ ব্যক্তি আছো সবাই কিছু 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 জিনিস আমার এখানে পাঠিয়ে দাও। সেগুলোকে নিয়ে উনি এক জায়গায় করে এই যে 40 থেকে 70 জন আবদাল ব্যক্তি আল্লাহর ওলি মানুষ এসেছে তাদেরকে খেতে দিয়েছে। তারা খাবে না, কিন্তু ওই উলুল আমর মিনকুম এই দলিলের ভিত্তি করে তারা বাধ্য হয়ে খাদ্য খেয়েছে। এবারে যখন খানা শেষ হয়ে গেল তখন হাজ্জাজ বিন ইউসুফ খুব আনন্দ করছে যে আমার কাজ হয়ে গেছে, তোমাদের যে হারাম খাদ্য আমি খাইয়েছি, এক লোকমা খাদ্য খেলে আল্লাহ রসুল বলে 40 দিনের দোয়া কবুল হয় না, আর তোমরা পেট ভরে যা খানা খেয়েছো সব হারাম, একটা খাদ্য হালাল নয়, তোমরা আমার বদদোয়া করে কিচ্ছু করতে পারবে না। আমি যে জুলুম অত্যাচার করছি আমার তুমি বদদোয়া করবে, এই বদদোয়া তোমাদের আর কোনো কাজ আমাদের কোনো হবে না, তাসির হবে না তোমার। তাহলে হালাল খাদ্য একটা মূল জিনিস। যেমন দেখা গেছে আমাদের দেখি টাকা, আমাদের দেশে গত শতাব্দীর মুজাদ্দিদ ছিলেন যিনি আবু বকর সিদ্দিক রহমাতুল্লাহ আলাইহি, উনি ওনার ওসিয়াত নামায় বলেছে যে সবাই একটা কৃষি বা চাষবাস বা ব্যবসা বাণিজ্য বা চাকরিজীবী করে সংসার চালাবে, জীবিকা নির্বাহ করবে। তোমার যদি শক্তি থাকে তুমি অপরের কাছে হাত পাতবে না। আলেমের এলেম আর পীরের পীরত্ব যেন খয়রাত পাওয়ার উদ্দেশ্যে না হয়। দেখলে না সব যাচ্ছে। আর ওই আমার একজন বলল যে আমি এই দিনই গত দিনই ফুরফুরায় গেছি, তার 200 টাকা খুচরো করে নিয়েছি 10 টাকা করে। সবার সঙ্গে মোসাফা করতে হবে, 10 টাকা তো দিতে হবে, একেবারে মোসাফা করে খালি হাতে করি কি করে। তা আবু বকর সিদ্দিক সাহেব বলছে যে আলেমের এলেম পীরের পীরত্ব যেন খয়রাত পাওয়ার উদ্দেশ্যে না হয়। আলেম ও পীরগণ আল্লাহর ওয়াস্তে ওয়াজ নসিহত করবে, আল্লাহর ওয়াস্তে, কাহারও নিকট ইশারা বা ইঙ্গিত দ্বারা অথবা অন্যের সাহায্যে খয়রাত আদায় করবে না। যে আমার যাচ্ছি আমার এত টাকা দিতে হবে, ইশারা ইঙ্গিত করা, বা অপরকে একটা তৃতীয় ব্যক্তি রেখে তাকে দালাল বলা হয় আমাদের,
যে তুই বল যে হুজুর যাবে 50,000 টাকা দিতে হবে, তাহলে তোরও 5,000 টাকা দেবে। আবু বকর সিদ্দিক রহমতুল্লাহ আলাইহি ওসিয়াতনামা 16 বলছে যে এটা হারাম হারাম হারাম। তবে যদি কেউ ওয়াজ নসিহত করার পরে স্বইচ্ছায় কিছু পয়সা হাদিয়া তোফা দেয়, সেটা জায়েজ আছে। আর কি বলেছে 23 নম্বর ওসিয়াতে বলেছে যে ওয়াজ নসিহত আল্লাহর ওয়াস্তে করবে, যদি কিছু লিল্লাহে দেয় তা লওয়া জায়েজ আছে। এইবার বলছে মজা জিনিস, বাজে স্থানের লোকেরা ভালো মন্দ সুদখোর ঘুষখোর ইত্যাদি চাঁদা জমা করে ইয়া ওয়াজকারীকে দেয়, ইয়া না জায়েজ। বলছে বাজে স্থানের লোকেরা ভালো মন্দ সুদখোর মদখোর গাঁজাখোর যা কালেকশন করে ওয়াজকারীকে দেবে, তাকওয়া পরহেজগারীকে দেখবে, তারা যেন না নেয়, এটা না জায়েজ। তবে হালাল মাল দিলে জায়েজ আছে। এখন সবাই যদি সব জায়গায় কালেকশন করা হয়, সুদখোর ঘুষখোর মদখোর তাড়িখোর সব রকম লোক থাকে, তাহলে সেখানে হালাল আসবে কোথা থেকে? হারাম আর হালালে মিশে হারাম হবে, হালাল হবে না। এখন আজকের আমাদের দিকে তাকান, যে প্রায় মসজিদে যে রমজানের ইফতার দেওয়া হচ্ছে, রমজানের আগে মসজিদ থেকে ইমাম সাহেব বলে দিলে কেউ না কেটা ইফতার দেবে বলো, তা দিচ্ছে। এখন যদি তাকওয়া পরহেজগারী ব্যক্তি দেয়, সেই ইফতার খেতে তো দোষ নেই। কিন্তু গ্রামে তার সব মানুষ তাকওয়া পরহেজগারী ব্যক্তি নয়, তাহলে সে ইফতার খাবে কি করে? এছাড়া রোজার মাসে যেমন অনেক জলসা হয়, এই দেখা যাচ্ছে আমাদের জলসা 15-14 সঙ্গে ভাঙড়েও যে একটা 15-14 জলসা হবে, তা সারা ভাঙড় থানায় সব জায়গায় কালেকশন করা হয়েছে মাইকলি 2 মাস 3 মাস ধরে। এ সবার বাড়ি কালেকশন করা হয়েছে, সে সুদখোর মদখোর আলঠালা দোরঠালা যা আছে সবার বাড়ি। আর সেই পয়সা নিয়ে বলা হচ্ছে যে আমরা সন্ধ্যেবেলায় ইফতার দেবো। কিন্তু তাহলে একটা মানুষ সারাদিন রোজা করে আর সন্ধ্যেবেলায় ইফতার খাবে কি সেই পয়সার ইফতার খাবে? যেখানে বলা হয়েছে 1 লোকমা হারাম খাদ্য খেলে 40 দিন তার দোয়া কবুল হবে না, তার রমজান শরীফের মাস তো 30 দিন, একদিনই যদি এইরকম ইফতার খায় তার 40 দিন দোয়া কবুল হবে না, তার রোজাটাই বরবাদ হয়ে যাবে। কিন্তু আমাদের দেশের মানুষ মনে করেছে কি, দীর্ঘদিন ধরে এই ওলামাগুলো, যে ওলামাগুলো কোনো জায়গায় বায়াত গ্রহণ করেনি বা বায়াত গ্রহণ করে না, যারা নিজে এলমে শরিয়াত শিক্ষা অর্জন করার পরে নিজেকে মনে করে যে আমি একটা বড় আলেম হয়ে গেছি, ফলে বহাল তরিবাতে বলে দিতে সব খাদ্য খেলে কোনো অসুবিধা হবে না। আর সাধারণ আম মানুষ, মূর্খ মানুষেরা কিছু বোঝে না। কারণ আজ থেকে 200 বছর আগে, 200 থেকে 500 বছর আগে আর পিছিয়ে যেতে হবে, তখন যদি কোনো মানুষ বায়াত গ্রহণ না করত, তাহলে তার সঙ্গে কোনো আত্মীয়তা করা হতো না, তার বাড়ি মেয়ে ছেলে বিয়ে দেওয়া হবে না, তার বাড়ি খাওয়া হবে না, তার সঙ্গে সম্পর্ক রাখা হবে না, আত্মীয়তা করা হবে না। কারণ ও আহলে বায়াতের মধ্যে নেই, ও মুসলমানই নয়। এই 200 বছর পরে পিরিয়ডে, আজকের ওয়াহাবি পিরিয়ডে আমার বর্তমান জামানায় হচ্ছে কি, যে বায়াত গ্রহণ করেছে তাকে বলা আছে ভুল পথে গুমরাহি হয়ে গেছে, পথভ্রষ্ট হয়ে গেছে। যে বায়াত হয়নি, যার অন্তর জিকিরে জারি নেই, যার নফসের তাজকিয়া নেই, শুধুমাত্র শরিয়াতে এলমে কিছু শিক্ষা অর্জন করেছে, এইসব আলেম সম্প্রদায়, এই সাধারণ মানুষ, তারা বলতে লেগেছে কি যে এরা পথভ্রষ্ট গুমরাহি হয়ে গেছে।
এরা বায়াত হয়েছে। এমনকি এমন এমন আলেম এমন কথা বলে যে আমরা কি এলেম কম জানি, আমরা কি কোরআন হাদিস কম জানি, আমরা কি হাদিস কোরআন পড়িনি, আমরা কি সিয়াসাত হাদিস পড়িনি, আমরা কি কোরআন তফসির দেখিনি, কোথায়ও বায়াতের কথা নেই। এখন কোরআন পড়েছে না পড়িনি, হাদিস পড়েছে না পড়িনি, আল্লাহ ভালো জানে। কোরআনের বায়াতের কথা নেই কে বলেছে? অন্তঃশুদ্ধ সুস্থ করার জন্য যেখানে বলা হয়েছে 140টা হাদিস এসেছে আর 124টা কোরআনের আয়াত এসেছে। এখন 124টা কোরআনের আয়াত এসেছে যদি তোমরা অন্তঃশুদ্ধ সুস্থ সম্পর্কে না খবর পাও, কোরআন শরীফের এই আয়াতে এসে সূরা মায়েদা বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা ওয়া জাহিদু ফিসাবিলিহি লাআল্লাকুম তুফলিহুন। নফসের তাজকিয়ার কথা এসেছে। তাহলে এতটা কোরআনের আয়াতের আসার পরেও যদি তুমি বলো যে না কোরআনে এসব পাওয়া যায়নি, তাহলে তুমি কোরআনেই পড়ুনি, হাদিসেই পড়ুনি। যদি পড়তে তাহলে এত বড় কথা বলতে পারতেন না। এই সম্প্রদায়ের আলেম বর্তমান জমানায় এত বেশি হয়ে গেছে যে তাদের কথা শুনে শুনে সাধারণ মানুষও পথভ্রষ্ট গোমরাই হয়ে গেছে। এরাও মনে করছে বড় বড় মাওলানা মুফতি সাহেব বড় মাদ্রাসার শাইখুল হাদিস তারা যখন এত বড় কথা বলতেছে তাহলে তারা কি ভুল বলতেছে? এবং তাদের কিছু অন্ধভক্ত আছে, সেই অন্ধভক্তরা সেই তিমিদি চলে যাচ্ছে। তাহলে আজ যদি রমজান এসে রমজান চলে যাবে, এসে যখন চলে যাবে, বছরে সবে কদর আসবে, আল্লাহ যারা জীবিত রাখবে আগামী বছর তারা পাবে, আবার তারপরে যারা জীবিত রাখবে তারা তার পরের বছর পাবে। কিন্তু সবে কদর পেতে গেলে আগে খেয়াল রেখে নিতে হবে যে আমাকে কোনো না কোনো আল্লাহর ওলির আল্লাহর দোস্তের সোহবত এখতিয়ার করে সেখানে বায়াত গ্রহণ করে অন্তঃশুদ্ধ এবং নফসের তাজকিয়ার যদি সাধ্য সাধনা করতে হবে। আর হারাম হালাল বেশি একটু খেতে হবে। শুধু তাই না, সবে কদর শুধু যে হারাম হালাল খাদ্যের জন্য তা নয়, সবে কদরের দোয়া তাদের জন্য কবুল হবে না যারা তাদের মা বাবার উপরে জুলুম অত্যাচার করে। মা বাবার নাফরমান সন্তানদের দোয়া কবুল হবে না। যারা মদ গাঁজা তাড়ি অবৈধ জিনিস ভক্ষণ করে ওদের দোয়া কবুল করা হবে না। যারা এতিম ইয়াসির কাঙাল মিসকিনের হক ফাঁকি দেয় ওদের দোয়া কবুল করা হবে না। তাহলে এতটুকু হিসেব করে চলার কথা বলা হয়েছে। আমরা কোনো দিকে না তাকিয়ে আমরা শুধু সবে কদরের রাত্রে এবারত করছি এবং এবারত করে কেউ 100 টাকার কেউ 200 টাকার নামাজ পড়ে সকালবেলা এসে আবার বলছে যে আমি 100 টাকার নামাজ পড়েছি, ও বলছে আমি 200 টাকার নামাজ পড়েছি। বাইরে এসে এই কথা বলছে, সেটা এক ধরনের দিয়া বা অহংকার। আমি 100 টাকার নামাজ পড়ছি। আরে 100 টাকাতের মধ্যে 1 টাকাত কবুল হয়েছে কিনা এটা তো বল না থেকে আগে থেকে, যেমন 1 টাকাত কবুল করা হয়েছে তা তো বলতে পারবি না। তুমি 100 টাকার নামাজ পড়েছো, পড়ে যা সব হবে, তুমি এই যে অহংকার ভরে বলছো যে আমি 100 টাকার নামাজ পড়েছি, এই যে নফসের খুশি পয়দা হয়ে যাবে, তাদের সমস্ত ইবাদতগুলো বরবাদ হয়ে যাবে। যেমন এক বালতি পানিতে যদি 1-2 ফোঁটা টক ফেলে দেওয়া হয়, এক বালতি দুধে যদি 1-2 ফোঁটা টক ফেলে দেওয়া হয়, যেমন দুধগুলো নষ্ট হয়ে যাবে, ঠিক তদ্রুপ ইবাদত বরবাদ হয়ে যাবে যদি একটা মানুষের ভিতরে এই নফসের খসলত না পরিবর্তন হয়। তাই যারা তাসাউপন্থী তরিকাতপন্থী, শুধু আমার মুরিদ নয়, বিশ্বের যেখানে যত তাসাউপন্থী আছে তরিকাতপন্থী আছে, যে কোনো তরিকা হোক, কাদেরিয়া হোক, চিশতিয়া হোক, নকশবন্দি হোক, মোজাদ্দেদিয়া হোক, তারা সাধ্য সাধনা করবে তাকওয়া পরহেজগারির মাধ্যম দিয়ে
আল্লাহর কাছে কাঁদা কাটা করা সবে কদর যেন নিজের জীবনের উপরে আসে। কারণ ইলমে তাসাউফি ছাড়া কোনো ব্যক্তির পক্ষে সম্ভব নয় যে সবে কদর তার আমল নামায় ফিরিয়ে আনা। তাহলে ভাগ্যবান ওই ব্যক্তি যারা ইলমে তাসাউফের মধ্যে ঢুকে আছে, যারা আহলে বায়াতের মধ্যে আছে, তাহলে তাদের তালাশ করতে হবে। আমরা যেন ঘুমিয়ে ওই রাতটা না কাটাই, যদি তারপরে সময় পাই কিছু কোরআন তেলাওয়াত করবে। আর আল্লাহ পাকে অশেষ দয়া যে আমরা আমাদের মোজাদের তরিকায় এটা 24 ঘন্টা আমাদের কলবি জিকির আছে। যদিও এই নামাজ কালাম পড়ার পরে আমরা যদি শুয়ে যাই, তো আল্লাহ পাক তো বলেছে যে আল্লাযিনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামা ওয়া কুউদা ওয়া আলা জুনুবিহিম, যে দাঁড়িয়ে আল্লাহর জিকির করো, বসে আল্লাহর জিকির করো, শুয়ে আল্লাহর জিকির করো। তাহলে আমরা যে কলবি জিকিরের মানুষ, আমরা ভাগ্যবান মানুষ। আমরা বুকি হাত দিয়ে কথা বলতে পারি, আমরা যদি শুয়েও থাকি তবু আমরা অন্তর আমাদের জিকিরে জারি রেখে দেই। এবং এই যে মোজাদের তরিকা, এই তরিকার কলবি জিকিরের কথা বলা হয়েছে যে এত গুপ্ত জিকির দিয়ে জিকিরে এই 2 কাঁধের ফেরেশতাও জানতে পারে না। তাহলে এর তরিকার মধ্যে রিয়া কম আসার আশঙ্কা, রিয়া কম আসে। আর আমি যে জিকির করি সেটা তো রিয়া আসবে না। তাহলে সবে কদরের রাত্রে আমরা বেশি বেশি মোরাকাবা করবো, বেশি বেশি জিকির তসবিহ তাহলিল করবো, আর নামাজ তো 12 রাকাত পড়বি, তবে যেন রিয়া না আসে। আর খাদ্যের দিকে নজর রেখে দিবে প্রত্যেকে। যদি আল্লাহ আমাদের ভাগ্যবান করে, সৌভাগ্যবান করে, আমাদের জীবনে যদি একটা রাত আমরা সবে কদর পেয়ে থাকি জীবনে, তাহলে 83 বছরের নফল ইবাদতের সওয়াব আল্লাহ পাক আমাদের আমল নামায় কবুল করে দিয়ে দেবে। আর যদি একটা মানুষ 50 বছর পায়, তাহলে ওই পরিমাণ যোগ হবে। তাহলে আমি দোয়া রাখবো যে ইলমে তাসাউফপন্থী সে যে তরিকায় হোক, আল্লাহ প্রত্যেককে যেন সবে কদর তাদের আমল নামায় অবশ্যই তারা যেন পেয়ে যায়, এবং তারা যেন সাধ্য সাধনা করে। আমি দোয়া রাখি যে আল্লাহ পাক সবার আমল নামায় লাইলাতুল কদর অবশ্যই যেন পেয়ে যায়। আমরা সবাই বলি আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।